সিরাজগঞ্জ পৌরসভার গয়লা একডালা গ্রামের প্রধান সড়কটি যেন মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। বছরের পর বছর ধরে সংস্কারের অভাবে সৃষ্টি হয়েছে খানাখন্দ। সামান্য বৃষ্টি হলেই সড়কে জমে যাচ্ছে নোংরা পানি আর কাদামাটি। জমে থাকা পচা পানির দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী। ড্রেনেজ ব্যবস্থা থাকলেও পুরোটাই ভরে গেছে মাটি আর আবর্জনায়, যে কারণে ড্রেনে বৃষ্টি ও বাসাবাড়ির ব্যবহারের পানি জমে থেকে পচে দুর্গন্ধ ছড়াচ্ছে। এতে মশামাছির উপদ্রব বেড়েছে। আসলে সিরাজগঞ্জ পৌরসভার অন্যতম জনবসতিপূর্ণ এলাকা হলো আমাদের ৯ নং ওয়ার্ড গয়লা একডালা। রাস্তার এপাশে গয়লা, এপাশে একডালা। আমাদের দুই সমাজের মানুষ এত ভোগান্তিতে এই রাস্তার উপরে পড়তেছে দীর্ঘ ২২ বছর ধরে। এই দীর্ঘ ১৭ বছরে আমরা ৩টা মেয়র দেখছি, ৩বার আমরা কাউন্সিলর দেখছি। তাদের শুধু ভাষ্যমত ছিল আশ্বাস, এবং মানুষ সেই আশ্বাস বিশ্বাসের উপর তাদের উপর ভরসাই ছিল, কিন্তু কাজের কাজ কোনো কাজই না। এখান দিয়ে রাস্তার ভিতরে হাঁটা জানা, দুর্গন্ধ, মানুষ স্কুল কলেজে যাইতে পারে না, বাচ্চারা যাইতে পারে না। আমাদের এলাকা হলো দারিদ্র এলাকা। আমাদের কাজ কামে সবাই আমাদের হাতিয়ার হিসেবে ব্যবহার করে। সময় এসে ভোট নেয়, ভোটের পরে কে ও চেনে না। আমরা সিলিপও চাই না, টাকাও চাই না, পয়সাও চাই না, গাড়িও চাই না, বাড়িও চাই না। আমরা শুধু চাই এই রাস্তাটা আমাদের ভালো উন্নতভাবে কাজদানি করে দেয়। এক জাতীয় পোকা আছে, পোকা এখনও নড়াচড়া করে, ঠিক আছে। তা আমাদের কথা হলো যে চলাচল করতে পারি না, আমাদের খুবই সমস্যা। স্থানীয়রা জানান, প্রায় ১৫ বছর ধরে সড়কের এই অবস্থা। একাধিকবার পৌরসভায় অভিযোগ করেও কোনো প্রতিকার মেলেনি। রিকশা, ভ্যান উল্টে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। ভোগান্তিতে পড়েছেন রিকশা, ভ্যান চালক থেকে শুরু করে স্কুল কলেজগামী শিক্ষার্থীরা। আমাদের রাস্তার সমস্যা হলো আমাদের এখান থেকে কোনো লোক যাইতে পারে না, এখান থেকে কোনো রিক্সাও আসে না। এই ৪বার, এই ১৭ বছরে একবারও আসে নাই। কমিশনার কেউ এটা দেখেই নাই। আমরা কতবার দেখে নিয়েছি, এই রাস্তার খালি বিকল্প নাই, কোনো বিকল্প নাই, পৌরসভায় কোনো বিকল্প নাই। এটাই হলো আমাদের সমস্যা। তাস কমিশনার আসছিল, তাস কমিশনার ৩বার আমি নিয়ে আসছিলাম, বললাম যে ভাই আমাদের এখানে যে অবস্থা এটা বিকল্প নাই। এই অবস্থায় আমরা আছি, এই অবস্থায় তো কোনো ইস্কালা আমাদের এখানে আসতে পারে না। আমাদের সমস্যা, আমরা পৌরসভার রাস্তায় থাকি, আমরা খাজনা টাকস সবই দেই। আমাদের এই রাস্তা ভালো করে দেয় না কোনো সরকারি। ১৭-১৮ বছর চলতেছে। তাহলে এই পৌরসভার রাস্তা যদি এরকম থাকে, বিভিন্ন দেশের মানুষই নিন্দা করে। কেদো মেদো বাড়ির থেকে বাড়ানি যান, আর দিয়ে দুর্গন্ধ, বুঝছেন। এগুলা নিয়ে তো বাড়ির থেকে বাড়ানি জানা, পোলাপানো বাড়া পারে না, আমরাও বাড়া পারি না। সুস্থ লোক অসুস্থ হয়ে যায় এই রাস্তা দিয়ে, আরও যাবেন নলি তো আঙ্গুর এই রাস্তারও করে দাবি, বুঝছেন। এই রাস্তা তো কেউই করে না, কমিশনার না, মেম্বার না, কেউই না, মেয়র টেওর কেউই না। সরকারি কাজগুলো প্রসিডিউর মেনটেন করে করতে হয় বলে, যে কারণে চাইলেও তাৎক্ষণিকভাবে করা যায় না বলে জানালেন পৌরসভার নির্বাহী কর্মকর্তা। সিরাজগঞ্জ পৌরসভার মধ্যে কয়েকটি ওয়ার্ড আগে থেকে ব্যাপকভাবে অবহেলিত ছিল। তার মধ্যে ৯ নম্বর ওয়ার্ডের একডালা অংশটা সবচেয়ে বেশি, এবং রায়পুর, মিরপুরের বিড়ালাকুটি এমন কয়েকটা অঞ্চল আছে যা উন্নয়ন থেকে একেবারে অবহেলিত ছিল। তো ৫ই আগস্টের পর আমরা এই অবহেলিত অঞ্চলগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করার জন্য চিন্তা করেছি। সেই আলোকে সিরাজগঞ্জ পৌরসভার বরাদ্দের ভিত্তিতে আমরা ইনশাল্লাহ এ জাতীয় কার্যক্রম নিয়েছি যে সকল রাস্তাঘাট সংস্কারবিহীন এবং সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে গেছে, যে সকল ড্রেন সংস্কার করলেই ব্যবহার উপযোগী হবে, সেগুলোকে সংস্কার করার জন্য আমরা প্রকল্প গ্রহণ করেছি। আমাদের ওই এস্টিমেটগুলো অনেক আগেই তালিকাভুক্ত করে পাঠানো হয়েছে, তার মধ্যে ওই একডালার ওই রাস্তাটাও রয়েছে। ইতিমধ্যেই এই বিষয়টা নিয়ে আমরা ওয়াকিফাল এবং দেখেছি, সরেজমিনে গিয়েও দেখেছি, এবং আমাদের খুবই খারাপ লাগে যে আসলে তাৎক্ষণিকভাবে চাইলেও সরকারি কাজগুলো করা যায় না, প্রসিডিউর মেনটেন করে করতে হয় বলে আমাদের একটু বিলম্ব হচ্ছে। তবে স্বল্প সময়ের মধ্যে আমরা এই সমস্যাগুলো দূর করার জন্য চেষ্টা করব। ১৫ বছর ধরে চলমান এই সমস্যার দ্রুত সমাধান চান সিরাজগঞ্জ পৌরবাসী।